রব্বুল আলামিন সূরা আল গাসিয়ার প্রথম আয়াতে বলছেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম, হাল আতাকা হাদিসুল গাশিয়া। হে রাসূল, আপনার কাছে কি ভয়ঙ্কর দিনের খবর, সর্বগ্রাসী দিনের খবর, আতঙ্কিত করা দিনের খবর, আচ্ছন্নকারী দিনের খবর এসে পৌঁছেছে? অর্থাৎ আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর উপর যেহেতু কোরআন নাযিল হয়েছে, এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে উদ্দেশ্য করে আল্লাহ বলছেন যে আপনার কাছে কি সেই ভীতিকর ঘটনা, সেই আচ্ছাদিত ঘটনা, সেই আতঙ্কিত করার ঘটনার খবর কি আপনার কাছে পৌঁছেছে? অর্থাৎ আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে মূলত এর দ্বারা কিয়ামতের দিনের কথাই রব্বুল আলামিন বুঝাতে চেয়েছেন। আল্লাহ রাসূল হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একবার রাস্তা দিয়ে হাঁটছিলেন, হঠাৎ করে খেয়াল করলেন যে কোনো একজন মহিলা বাড়ির মধ্যে কোরআন তেলাওয়াত করছেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেখানে থেমে গেলেন এবং খুব মনোযোগের সাথে তিনি তেলাওয়াত শুনতে থাকলেন। এবং সেই মহিলা যখন পড়ছিল, হাল আতাকা হাদিসুল গাশিয়া, আপনার কাছে কি আচ্ছন্নকারী দিনের খবর এসে পৌঁছেছে? আল্লাহ রাসূল তখন বললেন, নাম জানি, হ্যাঁ, আমার কাছে সেই খবর এসে পৌঁছেছে। অর্থাৎ এই সূরার শুরুই হয়েছে কিয়ামতের দিনে বা হাসরের বিচারের দিনে ভয়ঙ্কর, ভীতিকর, আচ্ছন্নকারী ঘটনার দিকে ইঙ্গিত করে। এরপরে রব্বুল আলামিন দ্বিতীয় আয়াতে বলছেন, উজুহুন ইয়াউমাইযিন খাশিয়া, সেদিন অনেক চেহারা হবে ভীত, নম্র, নত। অর্থাৎ কিয়ামতের মাঠে মানুষেরা মূলত দুই ভাগে বিভক্ত হয়ে যাবে। একদল হলো চেহারা উজ্জ্বল, আর আরেক দলের চেহারা হবে কালো, অন্ধকার। কিয়ামতের মাঠে একদলের চেহারা কেন অতি উজ্জ্বল, আনন্দ উজ্জ্বল হবে? অর্থাৎ যারা ডান হাতে আমলনামা পাবে তারা জানবে যে আমাদের সামনে এখন সুখ আর সুখ। কিন্তু যারা অপরাধী, যারা পাপাচারী, তাদের হাতে, বাম হাতে পিছন দিক দিয়ে যখন আমলনামা দেওয়া হবে, তখনই তারা জানবে যে আমাদের সামনে মহা দুর্দশা, মহা দুর্ভাগ্য। এই সমস্ত মানুষগুলা লজ্জিত, অপমানিত, রব্বুল আলামিনের সামনে আতঙ্কিত, ভীত, এ অবস্থায় তারা নিচের দিকে মুখ করে থাকবে। সূরা আলে ইমরানে বলা হয়েছে, ইয়াউমা তাবিয়াদ্দু উজুহু ওয়া তাসওয়াদ্দু উজুহু, সেদিন কতক চেহারা হবে আনন্দ উজ্জ্বল, আর কতক চেহারা হবে কালিমালিপ্ত, অন্ধকার। এবং সূরা আবাসাতে রব্বুল আলামিন বলছেন, ওয়া উজুহু ইয়াউমাইযিন আলাইহা গাবারা, সেদিন কিছু চেহারা এমন হবে যে গাবারাতান তার হাকুহা কতারা, ধুলোমলিন এবং আলকাতরার মতো। ধুলোমলিন এবং মনে হবে যে চেহারাতে আলকাতরা মাখিয়ে দেওয়া হয়েছে। উলাইকা হুমুল কাফারাতাল ফাজারা, কাদের চেহারা ধুলোমলিন হবে, কাদের চেহারা আলকাতরার মতো হবে? আল্লাহ নিজে উত্তর দিলেন, যারা অস্বীকারী এবং যারা পাপাচারী। তাহলে বোঝা গেল যে কিয়ামতের মাঠে দুই দল মানুষ, একদল মানুষ হবে আনন্দিত আর একদল মানুষ হবে ভয়ে ভীত। ভয়ে ভীত কারা? যারা জাহান্নামী, তাদের আলোচনায় সূরাতে প্রথমে নিয়ে আসা হয়েছে। আর যারা আনন্দ উজ্জ্বল চেহারা হবে তাবিয়াজ্জু, তাদের আলোচনা পরে এই সূরার এই ভয়ঙ্কর আযাব গজব ওয়ালাদের আলোচনার পরে তাদের আলোচনা নিয়ে আসা হয়েছে। আসলে আমরা
যারা ভয়ে ভীত থাকবে, আতঙ্কগ্রস্ত থাকবে, চেহারা ধুলো মলিন হবে, চেহারাতে আলকাতরা মাখানো হবে, তাদের অবস্থা আমরা আলোচনা করি। আল্লাহ নিজেই বলছেন আমিলাতুন নাসিবা, তারা হলো আমেল, অর্থাৎ যারা প্রচুর পরিশ্রম করে, কর্মক্লান্ত, শুধু কর্মক্লান্ত নয়, নাসিবা পরিশ্রান্ত। মানুষ যখন প্রচুর পরিশ্রম করে, যখন মানুষ প্রচুর খাটাখাটনি করে, এই সমস্ত মানুষগুলোর চেহারা থেকে ক্লান্তির ছাপ যাদের দূর হয় না, এরকম একটা ভীতিকর অবস্থা সেই সমস্ত আলকাতরা মাখা ধুলোমলি ধুলো দূষিত চেহারা লোকদের এই অবস্থাটা সেদিন বিরাজ করবে। এটা কেন হবে? এক নম্বর হলো যে এই সমস্ত মানুষগুলো দুনিয়াতে থাকবে, দুনিয়া নিয়েই ব্যস্ত ছিল। আখিরাতে তারা কোনো কাজ করেনি। আখিরাতে যেহেতু তারা কোনো কাজ করেনি, দুনিয়া নিয়েই ব্যস্ত ছিল, দুনিয়া করে প্রচুর ক্লান্তি পরিশ্রান্ত হয়েছিল, অর্থাৎ দুনিয়া করার কারণে তারা আখিরাত বরবাদ করেছিল। দুই নম্বর হলো এই বর্ণনা এসেছে যে দুনিয়াতে কিছু মানুষ আছে যারা ভুল পথে চলে, তারা আল্লাহকে চায় কিন্তু ভুল পথে চায়। এ বিষয়ে একটি উদাহরণ নিয়ে আসা হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু যখন সিরিয়া জয় করলেন, সে সিরিয়া বা শাম এলাকায় তিনি যখন গেলেন, তখন একজন বয়স্ক মানুষকে তিনি দেখলেন, রাহেবকে, খ্রিস্টানদের একজন পাদরীকে দেখলেন যে এই লোকটির চোখগুলো মনে হচ্ছে যে ভিতরে ঢুকে গেছে, শরীরের চামড়াগুলো ঝুলে গেছে, গালের চামড়াগুলো যেন ভিতরে ঢুকে গেছে, প্রচন্ড পরিশ্রান্ত, ক্লান্ত। ওমর রাদিয়াল্লাহু আনহু বললেন, বিষয়টি কি? বললেন যে তিনি খ্রিস্টান, তিনি তার ধর্ম মতে আল্লাহকে পাওয়ার জন্য এত পরিশ্রম করেন যে তার শরীরে আজকে এই অবস্থা। হযরত ওমর রাদিয়াল্লাহু আনহু কাঁদতে থাকেন, তিনি কাঁদছেন, তার সঙ্গে সাথে গান বলছেন, হে আমিরুল মুমিনিন, আপনি কাঁদছেন কেন? বলছে, আমি এই জন্য কাঁদছি, এই লোকটা তো আল্লাহকে পাওয়ার চেষ্টা করছে, কিন্তু দুনিয়াতেও সে কষ্ট করছে, আখিরাতেও সে কষ্ট করবে, কারণ এইভাবে সে আল্লাহকে পাবে না। তার উচিত ছিল এখন ইসলাম ধর্মে কি হয়ে যাওয়া, দাখিল হয়ে যাওয়া, তাহলে এই কষ্টগুলো তার কি হতো, কাজে লাগবে। সম্মানিত মুসলিম একরাম, শুধু তাই না, আখিরাতের আদালতে যারা আপনার অপরাধী প্রমাণিত হবে, তাদেরকে সেদিনকেও প্রচুর খাটাখাটনি করতে হবে। অর্থাৎ সেদিন তাদের শান্তি নাই, তাদের ছোটাছুটি, তাদের দৌড়াদৌড়ি, তাদের আমল নামা হাতে নিয়ে লুকোলুকি, কেউ যাতে না দেখে, তারা লজ্জিত, তারা অপমানিত, এই অবস্থাটা একটা আছে। আমরা জানি যেমন সিরাত, ফুল সিরাত পার হওয়ার সময়তে মুমিন বান্দারা রব্বুল আলামিনের ইশারাতে খুব দ্রুত বেগে পার হবে, তো সেখানে তাদেরকে প্রচন্ড পরিশ্রম করতে হবে। আবার দেখা যাচ্ছে যে দুনিয়াতে যারা যাকাত দেয়নি, পরের সম্পদ দখল করে ফেলেছে, পরের জমি দখল করে ফেলেছে, এই সমস্ত মানুষদের ঘাড়ের ওপরে ওই সম্পদগুলো চাপায় না, তাহলে তারা সেদিন একটা কঠিন অবস্থায়, একটা ভয়ঙ্কর অবস্থায় তাদের সেদিন পরিশ্রম করতে হবে। তারা হবে আমিলাতুন নাসিবা, কর্মক্লান্ত এবং পরিশ্রান্ত। এমনকি বলা হয়েছে যে জাহান্নামের মধ্যে একটি পাহাড় থাকবে, যে পাহাড়ে তাদেরকে উঠানো হবে। আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু আনহু বলছেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তাকে বলেছেন, আল্লাহ রাসূল বলেন, জাহান্নামের একটা উপত্যকা আছে, যার চূড়ায় আরোহণ করার পূর্বে কাফের 40 বছর পর্যন্ত ঘুরপাক খেতে থাকবে। তাকে হুকুম দেওয়া হবে যে ওই পাহাড়ের মাথাতে তোমাকে চড়তে হবে। এই মাথায় চলার জন্য তাকে কতদিন সময় ব্যয় করতে হবে? 40 বছর পর্যন্ত তার সময় লেগে যাবে। আবার ওই হাদিসের শেষাংশে বলা হয়েছে, জাহান্নামের মধ্যে সৌদ নামের একটা পাহাড় আছে,
যে পাহাড়ে কাফেররা ওই সৌদ পাহাড়ের চূড়াতে উঠতে তাদের 70 বছর সময় লাগবে, আবার ওখান থেকে উঠার পরে তাকে নিচে ফেলে দেওয়া হবে। যখন তাকে নিচে ফেলে দেওয়া হবে, আবার সে 70 বছর ধরে ওই পাহাড়ের মাথায় পাহাড়ের চূড়ায় ওঠার চেষ্টা করবে এবং উঠবে, আবার তাকে ফেলে দেওয়া হবে। এইভাবে একদল কাফেরকে, একদল জাহান্নামীকে এই জাহান্নামের শাস্তি দেওয়া হবে। তাহলে বোঝা যাচ্ছে যে আমেলাতুন নাসিরা, কর্মক্লান্ত পরিশ্রান্ত, অর্থাৎ জাহান্নামে যারা যাবে, যারা অপরাধী হবে, তাদেরকে প্রচন্ড পরিশ্রম তাদেরকে করতে হবে। এসব 4 নম্বর আয়াতে রব্বুল আলামিন বলছেন তাসলা নারান হামিয়া, তাদের কি করা হবে? তাদেরকে জ্বলন্ত আগুনে প্রবেশ করা হবে। শুধু অপরাধ প্রমাণ করার পরে তাদেরকে কষ্ট শাস্তি শুধু কিয়ামতের মাঠে দেওয়া হবে না, একটা সময় তাকে কি করতে হবে? জাহান্নামে সে কঠিন আগুনে প্রবেশ করতে হবে। সে আগুন এত ভয়ঙ্কর যে রব্বুল আলামিন হাজার হাজার বছর ধরে হাদিসে পাওয়া যায় যে রব্বুল আলামিন আগুন সৃষ্টি করলেন। আগুন সৃষ্টি করার পরে আপনার ফেরেশতাদেরকে এই আগুন উত্তপ্ত করতে বললেন। 1000 বছর আগুনকে উত্তপ্ত করা হলো। ফেরেশতাদেরকে ডাকা হলো যে আগুনের রং এখন কেমন? ফেরেশতাগণ বললেন, ইয়া রাব্বুল আলামিন, আগুন এখন একেবারে লাল টকটক করছে। আল্লাহ বললেন যে না, এই আগুনে হবে না, আরো 1000 বছর তাকে উত্তপ্ত করো। আরো 1000 বছর উত্তপ্ত যখন করা হলো, রব্বুল আলামিন সবই জানেন, তারপরে ফেরেশতাদের বলছেন এখন আগুনের অবস্থা কেমন? রব্বুল আলামিন আগুন এখন একেবারে সাদা, একেবারে সাদা। সেটা তো হবে না, আরো তাকে উত্তপ্ত করো। আরো 1000 বছর যখন উত্তপ্ত করা হলো, তখন আগুনের রং হয়ে গেল কালো, কিচ্ছু আর দেখা যায় না। রব্বুল আলামিন বলছেন যে এখন কি অবস্থা? সে রব্বুল আলামিন আগুনের মধ্যে কিছুই দেখা যায় না। আল্লাহ বলছেন যে হ্যাঁ, এবার হয়েছে। এটা হলো জাহান্নামের আগুন। এই জাহান্নামের আগুন যে কত খারাপ, কত ভয়ঙ্কর, সূরা হুমাযাতে বলা হয়েছে নারুল্লাহিল মুকাদা আল্লাতী তাত্তালিউ আলাল আফিদা ইন্নাহা আলাইহিম মুসাদা ফি আমাদিন মুমাদ্দাদা। নারুল্লাহ, আল্লাহর আগুন, মুকাদা, জ্বলন্ত, উৎক্ষিপ্ত, সর্বগ্রাসী আগুন। আল্লাযী তাত্তালিউ আলাল আফিদা, এই আগুন মানুষের কলিজা পর্যন্ত, অন্তরকে পর্যন্ত পোড়ায় দেবে। ইন্নাহা আলাইহিম মুসাদা, তারপর তাদেরকে ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে। ফি আমাদিন মুমাদ্দাদা, শুধু ঢাকনা দিয়ে ঢেকে দেওয়া হবে না, বড় বড় পিলার দিয়ে তাকে চতুর্দিকে এমন ভাবে আটকানো হবে যে তাদের আর বাইরে আসার কোন সুযোগ চিরদিনের জন্য বন্ধ হয়ে যাবে। সূরা মুলকে রব্বুল আলামিন বলছেন ইযা উলকু ফিহা সামিউ লাহা সাহিকা ওয়া হিয়া তাফুর, যখন জাহান্নামীদেরকে জাহান্নামে নিয়ে যাওয়া হবে, তখন তারা শুনতে পাবে সাহিকা ওয়া হিয়া তাফুর। জাহান্নামের মধ্যে শাহিক এবং তাফুর, এটা বিরাট এক ভয়ঙ্কর গর্জনের নাম। প্রচন্ড এক শব্দ জাহান্নামের মধ্য থেকে আসতে থাকবে। তাকাদুতা মাইয়াজু মিনাল গায়জ, সূরা মুলকের 8 নম্বর আয়াতে আল্লাহ বলছেন সে যেন ক্রোধে ফেটে পড়ছে। আগুন যেন ক্রোধে ফেটে পড়ছে। আর এই সূরাতে বলা হলো হামিয়া। হামিয়া মানে হলো সব থেকে গরম, প্রচন্ড রকমের তাপযুক্ত জিনিস। এক এক জায়গাতে রব্বুল আলামিন এক এক ভাবে বলেছেন এবং তিনি বুঝিয়ে দিয়েছেন যে এই জ্বলন্ত আগুনে অপরাধীদেরকে ফেলা হবে এবং তারা এই আগুনে দগ্ধ হতে থাকবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, তাদেরকে কি শুধু এই ধরনের আগুনে ফেলেই তাদের রক্ষা? না,
জাহান্নামীদেরকে বহু ধরনের আযাব দেওয়া হবে। আল্লাহ রাব্বুল আলামিন ৫ নম্বর আয়াতে বলছেন, তুসকা মিন আইনিন আনিয়া, তাদেরকে পান করানো হবে ফুটন্ত ঝর্ণা থেকে। তাদেরকে পান করানো হবে কি? ফুটন্ত ঝর্ণা থেকে, মানে আগুন টকবক করে ফুটছে এরকম আগুন থেকে তারা যখন প্রচন্ড বুকের ছাতি ফেটে যাচ্ছে, প্রচন্ড তৃষ্ণা লেগেছে, তারা পানি পানি করে চিৎকার করবে, তখন তাদের সামনে যে পানি আনা হবে সে পানিটা ভয়ঙ্কর রকমের ফুটছে, এত ভয়ঙ্কর ভাবে ফুটবে। এর ব্যাখ্যা দেওয়া হয়েছে, আগুনের কাছে যখন জাহান্নামীদেরকে নিয়ে যাওয়া হবে, আগুনের তাপে তাদের চেহারায় পুড়ে যাবে, তাদের মুখে আগুনের পানি ঢেলে দেওয়া হবে। বলা হচ্ছে যে পেটের মধ্যে নাড়ি ভুড়ি গলে নিচের দিকে পড়তে থাকবে এই পানির কারণে, গরম পানির কারণে। যারা খেতে চাবে না, নিতে চাবে না, তাদের মাথার উপরে আগুন পানিকে ঢেলে দেওয়া হবে, তাতে সে গোটা শরীর তার ঝলসে যাবে। এরকম ভয়ঙ্কর আগুন, এই পানি তাদেরকে পান করানো হবে। কোরআনুল কারিমে এই পানির ব্যাপারে এক এক আয়াতে এক এক রকম ভাবে আপনার নামকরণ করা হয়েছে। যেমন বলা হয়েছে মাউন হামিম। মাউন হামিম মানে হলো সব থেকে প্রচন্ড উত্তপ্ত গরম পানি। আবার বলা হয়েছে মাউন সদিদ। মাউন সদিদ কি? ক্ষত স্থান থেকে নির্গত পানি। জাহান্নামীদের গায়ে আঘাত করে যে প্রচন্ড খাম তৈরি হবে, জখম তৈরি করা হবে, এই জখমের যে পানি বের হয়, এই পানিও তাদেরকে খেতে দেওয়া হবে। তারপরে বলা হচ্ছে কালমুহুল। কালমুহুল হচ্ছে তৈলাক্ত পানি, মানে আমরা যে পিচ দেখেছি, পিচ এরকম পানি। আসলে সেগুলো খাদ্য নয়, তাদেরকে কষ্ট দেওয়ার জন্য এরকম আগুন তৈরি করা হয়েছে। এরপরে বলা হয়েছে গাছাক। গাছাক বলা হচ্ছে যে কালো দুর্গন্ধময় পানি, প্রচন্ড গন্ধ ছড়বে এবং কালো, আল কাতরার মতো কালো। আবার বলা হয়েছে তেনাতাল খাদল। তেনাতাল খাদল, এটা হাদিসে পাওয়া যায়। এই পানি মূলত বলা হয়েছে যে যারা দুনিয়াতে মদ খায়, যারা মদ খায় এবং যারা ব্যভিচার করে, এটা হলো মেয়েদের গোপন স্থান। জাহান্নামী মেয়েদের গোপন স্থানের থেকে বের হওয়া ধরনের পচা দুর্গন্ধ জমানো পানি। জাহান্নামীদের গায়ের ঘাম, পুজ, রক্ত গড়ে গড়ে যে পানি জমে, এটাকে হচ্ছে তেনাতাল খাদল। এই ধরনের ভয়ঙ্কর ভয়ঙ্কর পানি দিয়ে তাদেরকে সেদিন আপ্যায়িত করা হবে। সম্মানিত মুসল্লিনে কেরাম, এরপর রব্বুল আলামিন বলছেন লাইসা লাহুম তুআমুন ইল্লা মিন দরি। এটা তো পানি, খাদ্য কি দেওয়া হবে? খাদ্যের ব্যাপারে রব্বুল আলামিন বলছেন যে তাদেরকে এছাড়া কোনো খাদ্য দেওয়া হবে না, ইল্লা মিন দরি। সেটা হলো কি? দরি ছাড়া। দরি ছাড়া কোনো খাদ্য তাদেরকে দেওয়া হবে না। দরির যে ব্যাখ্যা দেওয়া হয়েছে সেটা হলো আরবে এক ধরনের ঘাস বা লতা জাতীয় গাছ, ঘাস বা কি লতা জাতীয় গাছ আরবে তৈরি হয়। আরব মরুভূমিতে এক ধরনের গাছ, লতা পাতা তৈরি হয়। এটা যখন কাঁচা থাকে তখন একে বলা হয় সিদ্রিক। এই গুল্ম জাতীয় গাছ বা লতা, এটা যখন কাঁচা থাকে তা হলো সিদ্রিক। আর যখন এই গাছটা শুকিয়ে যায় তখন বলা হয়েছে দরি। এটা হলো ভয়ঙ্কর কাঁটাযুক্ত একটা গাছ, এবং এই কাঁটা হলো খুবই বিষাক্ত কাঁটা। এই কাঁটাতে যদি কেউ আঁচড় খায় তো সেটা ফুলে বেঁকে পচে যায়। মানে এটা একটা বাস্তব, এই দুনিয়াতে আছে। এবং বলা হয় যে যখন এই গাছের কাছে কোনো পোকা মাকড়, কোনো জীবজন্তু সহজে ফিরে না, তবে কিছু উট
পাগল উট, মানে যেগুলো মাথা ঠিক নাই, এরকম কিছু পাগল উট ওই গাছের কাছে যায় কাঁচা থাকতে। কেন যায়? বলা হচ্ছে যে ওই গাছে এক ধরনের ফুল তৈরি হয়, সে ফুলটা অতি সুন্দর, নীল রঙের ফুল হয়। ওই ফুলের আকর্ষণে এই বোকা উট কোনো সময় ওদের কামড় দিয়ে দেয়। সে একবার যখন ওই গাছ বা পাতাকে কামড় দেয়, এই উট কিছুদিন যাব তার কিচ্ছু খেতে পারে না, বরঞ্চ সে মাথাকে নিয়ে যে পাহাড়ের সাথে বালির সাথে ঠুকে। এটা করে সকলে ধারণা করে যে এর পাতা, এই গাছ এত দুর্গন্ধ এবং এত তিতা যে এটা উট পর্যন্ত সহ্য করতে পারে না। অথচ এই উট বিষাক্ত সাপকে খেয়ে ফেলতে পারে। এটা আপনারা জানেন কিনা জানি না, উটের আলোচনা আছে এই সূরার শেষের দিকে। বিষাক্ত সাপ পর্যন্ত উট খেয়ে হজম করতে পারে, কিন্তু এই গাছকে কামড় দিলে সে সেটা সহ্য করতে পারে না। এটাকে বলে সিপ্রিক। আর আল্লাহ বলছেন দড়ি। দড়ি কোনটা? এই গাছটা যখন মরে শুকায় যায় তখন এর কাঁটা আরো ভয়ঙ্কর হয়ে যায়, মারাত্মক বিষাক্ত পরিণত হয়। এই দড়ি রব্বুল আলামিন বলছেন যে সেদিন এই দড়ি তাদেরকে ভক্ষণ করানো হবে। যখন তারা ক্ষুধা ক্ষুধা বলে চিৎকার দিবে তখন এই দড়ি তাদেরকে ভক্ষণ করানো হবে। আসলে পানির জন্য চিৎকার দিবে, খাদ্যের জন্য চিৎকার দিবে, কিন্তু কেউ কি সহজে শুনবে? না, শুনবে না। বলা হচ্ছে জাহান্নামের যে আপনার দরজায় যে ফেরেশতা থাকে তার নাম হলো মালিক। তার নাম কি? মালিক। ফেরেশতা জাহান্নামে যখন চিৎকার দিবে মালিককে ডাকবে, আমাদের কথা শোনো, আমাদের কথা শোনো, আমাদের আর সহ্য হচ্ছে না, আমরা ভয়ঙ্কর অবস্থাতে আছি, আমাদের বেঁচে থেকে কোনো লাভ না, আমাদের মরণটাই ভালো, এরকম চিৎকার দিবে। মালিক কিন্তু কোনো উত্তর দিবে না। উত্তর দিবে কতদিন পর? 1000 বছর পর। মালিক 1000 পর বলবে কি হয়েছে তোমাদের? সে যে তোমার কাছে অনুরোধ, আল্লাহকে বলো আল্লাহ আমাদের মরণ দেখ। কিন্তু আপনারা তো জানেন সূরা আল আরাফে কি বলা হয়েছে? সুম্মা লা ইয়ামুতু ফিহা ওয়া লা ইয়াহইয়া। সেখানে বাঁচার মতো কেউ বাঁচবেও না, আবার তাদের কি হবে না? মরণও হবে না। মালিক ফেরেশতা বলবে যে আচ্ছা বলছি। আবার যে কতদিন পার হবে, তারপরে রব্বুল আলামিনকে মালিক জানাবে যে তারা মরণ চায়। আল্লাহ নিজে এবার জবাব দিবে যে তোমরা এই জাহান্নামে লাঞ্ছিত এবং অপমানিত অবস্থাতেই থাকো, কোনো কথা তোমরা আর বলতে পারবে না, তাদের কথা বলা বন্ধ করে দাও। সম্মানিত মুসলমানের কেরাম, যে কথাটি বলছিলাম সেটা হলো কি, এই দড়ি তাদের খাদ্য। এবং দড়ি সেটা কেমন খাদ্য? বলতে সবচেয়ে তিক্ত খাদ্য, সবচেয়ে আবার গরম খাদ্য, যেটা আগুনে তৈরি। দড়ি বলা হয়েছে জাহান্নামের ভিতরেই গাছটা তৈরি হবে। জাহান্নামের যে দড়ি খাবে এটা তো দুনিয়ার না, এটা কোথায় তৈরি হবে? জাহান্নামের মধ্যেই তৈরি হবে, এবং সব চাইতে কি দুর্গন্ধযুক্ত। এই দড়ি যখন গলায় বেঁধে যাবে, নিচে আর নামবে না, তখনই মূলত তারা খাবার চায়, পানি যাবে। আর যখন পানি চাবে, যে আমরা যে আগের আয়াতে যে 5 নম্বর আয়াতে যে বলেছি, ওই পানি ভয়ঙ্কর গরম উত্তপ্ত আল কাতরার মতো দুর্গন্ধযুক্ত কালো পানি, ফুটন্ত পানি নিয়ে এসে তাদেরকে দেওয়া। আল্লাহ আমাদের সবাইকে হেফাজত করুন, বলুন আল্লাহ। মুসলমানের কেরাম, জাহান্নামের খাদ্যের ব্যাপারে আমরা কোরআন এবং হাদিস থেকে যে খাদ্যগুলো, বিশেষ করে কোরআনের মধ্যেই আছে। পানির কথা যেমন বললাম যে জাহান্নামে আপনার 4 ধরনের পানি, 4 ধরনের পানির কথা বলা হয়েছে, 5 ধরনের পানির কথা বলা হয়েছে। ঠিক জাহান্নামে খাদ্যের ব্যাপারেও আপনার 4 ধরনের খাবারের কথা বলা হয়েছে। তার মধ্যে একটা হচ্ছে জাক্কুম, তার মধ্যে একটা হলো কি জাক্কুম।
জাক্কুম এমন একটা খাদ্য যে বলা হয়েছে তো ওটা গলা পর্যন্ত যাবে, তারপর গলাতে আটকে যাবে, উপরে উঠবে না, নিচেও নামবে না। এরপর আমরা যেটা পড়লাম এটা হচ্ছে জাদি, ওটাও তিতা, এটাও তিতা, সবই ভয়ানক। এরপরে কথা হচ্ছে গিসলিন। আমরা একটু আগে যেমন পানির কথা বললাম যে জাহান্নামের ক্ষতস্থান থেকে নির্গত পানি হলো আপনার কালো দুর্গন্ধময় পানি, তাদেরকে যেমন দেওয়া হবে গিসলিন। গিসলিনটা হলো আপনার ওই ক্ষতস্থান থেকে নির্গত তরল পদার্থ, এটা তাদেরকে খাদ্য হিসেবে দেওয়া, অর্থাৎ পুঁজ বা আরো ভয়ঙ্কর খারাপ কিছু। 4 নম্বর বলা হয়েছে যা গুসা। যা গুসা হলো আপনার ভয়ানক, তিক্ত এবং অনুপযুক্ত জাহান্নামীদের শাস্তি দেওয়ার মতো খাদ্য। এই 5 ধরনের পানি আর 4 ধরনের খাদ্যের কথা আপনার কোরআন থেকে আমরা পাই, যেগুলো জাহান্নামীদেরকে দেওয়া হবে। এই খাদ্যগুলো খেয়ে কি হবে? লাইসা লাহুম তুআমুন। এই খাদ্যগুলো তাদের কি করবে না, আপনার এগুলো অবশ্যই খাদ্য না, এবং তাদের জন্য এই খাদ্য ছাড়া ইল্লা মিন দরি, দরি ছাড়া কোনো খাদ্য থাকবে না। এবং এই খাদ্য তাদের কি করবে না, লা ইউসমিনু ওয়ালা ইউগনি মিন জু। এই খাদ্য তাদেরকে মোটা তাজা করবে না, আবার এই খাদ্য তাদের ক্ষুধা নিবারণও করবে না। মানে এই খাদ্য, মানুষ খাদ্য খায় কেন? একটু ভালো থাকার জন্য, একটু আরামে থাকার জন্য, একটু পিপাসা নিবারণের জন্য। কিন্তু আল্লাহ আগেই জানিয়ে দিচ্ছেন দুনিয়াতে থাকতে আমাদেরকে যে আসলে এই খাদ্যগুলা তাদের মোটা তাজা করবে না, আরামও দেবে না, তাদের ক্ষুধা নিবারণও করবে না, বরঞ্চ এই খাদ্যগুলা তাদের শাস্তিকে আরো কি করবে, আরো বেশি বাড়িয়ে দিবে।